আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিয়ের 12 বছর পর আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন আমাকে এত ভালোবাসো? এখন 12 বছর 10 মাস। আমার স্বামী বলেছিল, জানি না কেন এত ভালোবাসি, তবে আমি যেন তোমার আগে মারা যাই। আমি অনেক জোরাজুরি করার পর বলেছিল, তুমি আল্লাহকে ভালোবাসো, ভয় করো, ইবাদত করো, তুমি মাথায় সবসময় ওড়না দিয়ে রাখো, কোনো মেকআপ ছাড়াই কত সুন্দর পরিপাটি থাকো, রাতে বিছানায় যাওয়ার আগে শরীর ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করো, সহবাসের সময় মরার মতো শুয়ে না থেকে আমাকে আদর করো, আমার সাথে রেসপন্স করো, কোনোদিন উচ্চস্বরে কথা বলো না, কাউকে গালিগালাজ করো না। তুমি বড্ড অভিমানী, রাগী, জিদি, তবে অহংকারী, ছলনাময়ী নয়। তুমি কোনো দিনও প্রয়োজনের জিনিস ছাড়া বাজে কোনো জিনিস কেনো না। তুমি হাত খরচের টাকা জমিয়ে আমাকেই দিয়ে দাও, গাধার মতো, বোকার মতো। তুমি বাইরের বড় রেস্টুরেন্টে খাবার খেতে চাও না, বাদাম, ঝালমুড়ি, জিলাপি, সিঙ্গারাতেই খুশি থাকো। আমার আত্মীয় স্বজন ও তোমার আত্মীয় স্বজনের খাওয়া পড়ার ব্যবস্থা একই রকম করো। অল্প ঘুমাও, আমার ঘর, আমার বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তুমি আমাকে ভালোবাসো, সম্মান করো, আদর যত্ন করো। আমারও ইচ্ছা করে আরও বেশি ভালোবাসতে, আদর করতে। লোকে বলে স্বামী স্ত্রী বিয়ের 2-4 বছর হয়ে গেলে ভালোবাসা কমে যায়, কিন্তু আমাদের ভালোবাসা ক্ষণিকে ক্ষণিকে বেড়ে চলেছে। ওর চাকরির সূত্রে আমরা বাড়ি থেকে দূরে থাকি, বাসায়। আমি মাঝে মাঝে বাড়িতে থাকতে চাইলে ও মন খারাপ করা শুরু করে দেয়, বলে কেমন জানি লাগে, ঘরে দম বন্ধ হয়ে আসে, তুমি ছাড়া অস্থির লাগে। আমারও বাড়িতে থাকলে ওর জন্য খুব মন ছটফট করে। বিয়ের প্রথম প্রথম মনে হতো ওর আগে যেন আমি মারা যাই। ও বলতো, তোমার আগে যেন আমি মারা যাই, তুমি ছাড়া কিভাবে একা থাকবো, বাঁচবো। তারপর বিয়ের 4-5 বছর পর মনে হতো, না, আমি যেন আগে না মরি, তাহলে ওকে আদর যত্ন কে করবে, সেবা যত্ন কে করবে। আমার স্বামীও বলে, আমি আগে মারা গেলে তোমার কষ্ট হবে, তাই যেন আল্লাহ তাআলা একটা পর্যায়ে তোমাকেই আগে নেয়, আমার কষ্ট হয় হোক। এখন মনে হয় দুজনের মৃত্যু একসাথে দিও আল্লাহ। জানি না আল্লাহ তাআলা কি করবেন, কি লেখা আছে আমাদের তাকদীরে।